আদিবা, তুমি কালকে কোন মক নিয়ে নিয়ে গেছিলা? ইউএমএস মক, ঠিক আছে। এটা মার্চ দিছে। তুমি এক কাজ করো, এটার মধ্যে দিও, আমাদের বেশি। হ্যাঁ, এটা মনে দেয় না, এটাতে তার যদি দিয়েও থাকে এখানে মার্ক নোংরা হয়ে গেছে। ওটা ফেরত দিও, বাট এটার মধ্যে ইয়াটা উঠে। ওমার কি নিয়ে গেছিল, এটা কি তুমি জানো? ঠিক আছে। আচ্ছা, আমরা একটা টাইটেল দিয়ে ফেলবো, কপিতে লিখবো পার্শিয়াল ফ্র্যাকশন। পার্শিয়াল ফ্র্যাকশন আমাদের আসলে আলাদা একটা টপিকও, বাট এটা আসলে মেইনলি দরকার ইন্টিগ্রেশন করার জন্য। আমরা এখন ইন্টিগ্রেশন ওয়ার্কশিট দেই নাই, একটু বেসিক করে নিব, তারপর ওয়ার্কশিট দিব। সো তোমরা টাইটেল দিয়ে ফেলো পার্শিয়াল ফ্র্যাকশন। লাস্ট ক্লাসও কিছুটা দেখাইছিলাম, আজকে আর একটু ডেপথে যাবো আমরা। না, ওয়ার্কশিট এখনো দেওয়া হয়নি। P4 এর ইন্টিগ্রেশন ওয়ার্কশিট আমরা এখনো দেইনি, আমরা দিব। পার্শিয়াল ফ্র্যাকশন টাইটেল তো আমি বলছি। হ্যাঁ, P4 পার্শিয়াল ফ্র্যাকশন, এটা ইন্টিগ্রেশনের আন্ডারই পড়ে, যদিও ইন্টিগ্রেশন করতে হবে এখানে আসলে অ্যালজেব্রা ইনভলভ, খুব বেসিক কাজ। এটা করতে পারলে পরের পার্টটা আমরা পারবো, খুব ইজি একটা কনসেপ্ট। পার্শিয়াল ফ্র্যাকশনের ইটসেলফ কোয়েশ্চেন আসতে পারে, বাট ওটা আসলে আমাদের জন্য ভালো হবে, বোনাস হবে, ধুমধাম ক্যালকুলেটরের ইকুয়েশন সলভ করে করে ফেললাম। বাট এগুলা রিসেন্ট টাইমস আর আসে না, গত 1-2 বছর আর আসে নাই। ওটা তোমাকে বাইনোমিয়ালের ফার্স্ট পার্টে দিয়ে দিবে, ইন্টিগ্রেশনের, হ্যাঁ ওটা করে এটা করতে হবে, এই আর কিছু না। আগে ভালো ছিল, আগে একটা পার্শিয়াল ফ্র্যাকশনের কোয়েশ্চেন দিত, 5 মার্কের একটা কোয়েশ্চেন দিত, ভালো হইতো বাচ্চাদের জন্য। কিন্তু এখন আর চালু হয়ে গেছে আর কি, এখন আর দিবে না। ওরা হইলো কি, রিপিট করবে না, কিছু কোয়েশ্চেন তোমাকে দিবে, কয়েক বছর দেখবে, যখন দেখবে যে এই কোয়েশ্চেনে মানুষটা স্ট্রাগল করতেছে না মোটামুটি 50-60%-এর মতো, ওটা দেওয়া বন্ধ করে দিবে, ওটা আর দিবে না, ওটারে ওই মধ্যে মাইট দিবে, প্যাচ দিবে, পাস দিবে আর কি। এই, এটাই ওদের স্ট্র্যাটেজি, হুইচ ইজ নট সো ব্যাড। আচ্ছা, আমরা আগে একটা ছোট্ট বেসিক প্রবলেম দিয়ে শুরু করতেছি, আমরা জাস্ট রিক্যাপ করি। সেটা হচ্ছে যে আমাদের কাছে যখন কোনো ফ্র্যাকশন থাকে, ঠিক আছে, এখন এই ফ্র্যাকশনটা দুইটা টাইপের হইতে পারে। একটা হচ্ছে প্রপার, আর একটা হচ্ছে ইমপ্রপার। ঠিক আছে, তো যদি প্রপার ফ্র্যাকশন হয় তাহলে তাকে ডিরেক্টলি পার্শিয়াল ফ্র্যাকশনে কনভার্ট করা যায়। ঠিক আছে, আর যদি ইমপ্রপার ফ্র্যাকশন থাকে তাহলে তাকে আগে একটা কাজ করতে হয়, নতুন কোনো কাজ না, পুরোনো কাজ। সেটা হচ্ছে লং ডিভিশন। লং ডিভিশন করার পর এই পার্শিয়াল ফ্র্যাকশনে যাওয়া যায়। ঠিক আছে, তাহলে কোয়েশ্চেন আসতেছে, স্যার প্রপার কি আর ইমপ্রপার কি? প্রপার ফ্র্যাকশন হচ্ছে এইগুলা, যেমন ধরো সিম্পল প্রবলেম দেখাই। এখন এটা প্রপার কেন? দেখো, নিউমেরেটরের যে হাইয়েস্ট পাওয়ার, নিউমেরেটরে এক্স এর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে কত, 1, রাইট? আর ডিনোমিনেটরের যে হাইয়েস্ট পাওয়ার,
এখানে যদিও এটা সিম্পলিফাই করা নাই, কিন্তু যদি সিম্পলিফাই করতাম, এক্স এর সাথে এক্স কে মাল্টিপ্লাই করতাম না, কত আসতো? এক্স স্কোয়ার। তার মানে ডিনোমিনেটরের পাওয়ারটা কত হইতো? 2। সোজা বাংলায়, ডিনোমিনেটরের পাওয়ার যদি নিউমিনেটরের থেকে বেশি হয়, তাকে আমরা কি বলতে পারবো? প্রপার বলতে পারবো। দ্যাটস ইট, আর কিছু না। তাহলে ইমপ্রপার কি হবে? এটার উল্টা। যদি পাওয়ার সেম বা কম হয়, তখন তাকে ইমপ্রপার বলতে হবে। তাহলে তার এক্সাম্পল কি? সেম এক্সাম্পলটা এভাবে চিন্তা করো। এইটা অর এইটা, প্রথমটার মধ্যে ডিনোমিনেটর ইকুয়ালস টু নিউমারেটর, আর পরেরটার মধ্যে ডিনোমিনেটর ইজ লেস দ্যান নিউমারেটর। এদেরকে আমরা কি বলবো? ইমপ্রপার বলবো। এই জিনিসটা আমাদের একটু মনে রাখতে হবে যে প্রপার ফ্র্যাকশন কি, ইমপ্রপার ফ্র্যাকশন কি। যদি ইমপ্রপার হয় তাহলে আগে লং ডিভিশন করে নিতে হয়, ঠিক আছে? এই জিনিসটা আমরা একটু লিখবো। ইকুয়াল হইল ইমপ্রপার, মানে পাওয়ার বেশি হইতে হবে। পাওয়ার বেশি হইলে সেটা কি? প্রপার। আর পাওয়ার যদি সেম বা কম হয় তাহলে ইমপ্রপার। ইমপ্রপার জেনারেলি আসে না, বাট আসতে পারে। আসতে পারে, কম আসে। ওকে, তাহলে আমরা আমাদের সেই পুরোনো পড়াটা একটু আগে রিক্যাপ করি, যে পার্শিয়াল ফ্র্যাকশন আসলে কিভাবে কনভার্ট করে, তাহলে আমাদের জন্য বুঝতে একটু ইজি হয়। আমি খুব বেসিক এক্সাম্পল তোমাকে দিচ্ছি যাতে বুঝতে ইজি হয়। আসলে এত বেসিক জেনারেলি থাকে না, একটু ঝামেলা থাকে। তো সহজ ভাবে চিন্তা করি, আমরা আমাদের যে এক্সাম্পলটা দিছিলাম ওইটাই লিখি। এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস টু অ্যান্ড এক্স প্লাস থ্রি। আচ্ছা, আগে বলো প্রপার নাকি ইমপ্রপার? প্রপার। কেন প্রপার? বিকজ ডিনোমিনেটরের পাওয়ার বেশি, নিউমিনেটরের পাওয়ার কি? কম। এখন দেখো, এটার কয়টা ফ্যাক্টর আছে? ফ্যাক্টর নাম্বার ওয়ান এন্ড ফ্যাক্টর নাম্বার টু। যেই কয়টা ফ্যাক্টর, সেই কয়টা কনস্ট্যান্ট। তাহলে কিভাবে লিখতে হবে? এইখানে আইডেন্টিক্যাল সাইন দেওয়াটা ম্যান্ডেটরি, আইডেন্টিক্যাল সাইন দিতে হবে, ঠিক আছে? না হলে কিন্তু ভুল হয়। তাহলে প্রথম কনস্ট্যান্টের নাম দিলাম এ, তার ডিনোমিনেটরে ফ্যাক্টরটা কি? এক্স প্লাস টু। তারপরের কনস্ট্যান্টের নাম দিলাম বি, তার ফ্যাক্টর কি? এক্স প্লাস থ্রি। আমি তা বুঝতে পারছি, দুইটা ফ্যাক্টর, দুইটা কনস্ট্যান্ট। এখন এলসিএম করবো। তাহলে দেখো, রাজি এলসিএম করলে কি হবে? এর সাথে আসবে এক্স প্লাস থ্রি, বির সাথে আসবে এক্স প্লাস টু, ডিনোমিনেটর এলসিএম করলে যা হয় তাই। এইটুক লেখার পর তোমরা একটু খেয়াল করো, যেহেতু দুইজনের ডিনোমিনেটর সেম, আমরা একটা কাজ করব। কি কাজ করব? নিউমারেটর ইকুয়ালস টু নিউমারেটর করব, ঠিক আছে? আচ্ছা, যদি করি সেটা দেখতে কিরকম হইলো, বলো বুঝছি কিনা? দিস ইজ আইডেন্টিক্যাল টু এক্স প্লাস ওয়ান। এইটুক স্টেপ পর্যন্ত তোমরা আইডেন্টিক্যাল সিম্বল ইউজ করবা। এখন আমাকে বলো, ইকুয়াল টু আর আইডেন্টিক্যালের ডিফারেন্স কি? ইকুয়াল টু যদি হয় তার মানে এক্স এর কয়েকটা লিমিটেড ভ্যালু হবে, একটা দুইটা তিনটা, দ্যাটস ইট। কিন্তু আইডেন্টিক্যাল হওয়া মানে কি? দুনিয়া আর কেয়ামতের মাঝখানে যত নাম্বার আছে, ততগুলো নাম্বার যদি আমরা লেফট হ্যান্ড সাইড
করেসপন্ডিং নাম্বারটা যদি রাইট হ্যান্ড সাইডে বসাই তাহলে তারা কি হবে, ইকুয়াল হবে। মানে ফাহমিদা যদি বলে স্যার এক্স এর ভ্যালু 1000 বসান, কারেক্ট। রুফাইদা বলে স্যার 1 মিলিয়ন বসান, কারেক্ট। তুমি বললে স্যার 1 বিলিয়ন বসান, কারেক্ট। তার মানে কি, যদি হ্যাঁ এনি নাম্বারস আইডেন্টিক্যাল মানে হচ্ছে ভ্যারিয়েবল যা ইচ্ছা তাই হইতে পারে, কিন্তু লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড অলওয়েজ কি হবে, ইকুয়াল হবে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে যে এই প্রথম 3টা স্টেপে আমাদের আইডেন্টিক্যাল সাইন দেওয়া ম্যান্ডেটরি। না দিলে আসলে মার্ক কাটে না, কিন্তু সেটা ম্যাথমেটিক্যালি রং, এই ভুলটা করবো না আমরা। এরপর থেকে এখন আমরা এক্স এর ভ্যালু বসায় কনস্ট্যান্ট বের করবো। এখন এক্স এর ভ্যালুটা কি হবে, ওই তো বললাম ইচ্ছা মতো ভ্যালু বসানো যায়, কিন্তু কিছু নাম্বার বসালে ক্যালকুলেশন করতে ইজি হয়। কিরকম, ফ্যাক্টরকে মনে মনে ইকুয়ালস টু জিরো করো। ফাহমিদা এখানে এক্স এর ভ্যালু ইকুয়ালস টু জিরো করলে কত আসবে, -2। আর এখানে কত আসবে, -3। তা আমরা এই দুইটা ভ্যালু দিয়ে ম্যাথটা করার চেষ্টা করবো, তাহলে ক্যালকুলেশন ইজি হয়। কিন্তু তুমি যদি বলো স্যার আমি 1 আর -1 নেই, সমস্যা আছে না, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ইনফ্যাক্ট নিতেও হবে, অনেক জায়গায় নিতেও হবে। তাহলে দেখো, তুমি প্রথমে ভ্যালু বসাও, এক্স এর ভ্যালু এবার তুমি বসাচ্ছ -2। দেখো এবার কিন্তু তুমি ডিক্লেয়ার করে বলে দিলে এক্স এর ভ্যালু -2, তাহলে এখন কিন্তু আর আইডেন্টিক্যাল সাইন দেওয়া যাবে না। তাহলে কিভাবে লিখবো, -2 বসাইলাম, বি এরটা 0 হয় লেখার দরকার নাই, আমি তাও লিখলাম। আর এখানে -1 -2 এলো, এখান থেকে আমরা একটা এ এর ভ্যালু পেয়ে গেলাম। দেখো এর ভ্যালু কত আসলো, -3। ঠিক আছে, খেয়াল করছো আমি কিন্তু এখন আর আইডেন্টিক্যাল সাইন ইউজ করি নাই, করা যাবে না তো। ঠিক আছে, বিকজ এখানে আমি একটা ভ্যালু বসাচ্ছি, সবাই বুঝছি। আচ্ছা, তাইলে এর ভ্যালু যেভাবে বের করছো একই স্টাইলে এখন বি এর ভ্যালু বের করবা। এবার এক্স এর ভ্যালু কি বসাবা, -3। এ 0 হয়ে যাবে, এন্ড দেখা যাচ্ছে এই কোয়েশ্চেনের জন্য বি এর ভ্যালু কত আসতেছে, +4। বলো বুঝছি কিনা। তাহলে এখন ওই যে উপরে তুমি লিখে রাখছিলা ওই জায়গায় কি লিখবা, যেখানে এ আছে সেখানে লেখো -3, এন্ড অফকোর্স যেখানে বি আছে সেখানে তুমি লিখবা +4। অর্ডার চেঞ্জ হইলে কোনো সমস্যা নাই, অনেকে পজিটিভ নাম্বার আগে লিখতে চায়, সে যদি পজিটিভ নাম্বার আগে লেখে, মানে 4/x+3 -3/x-2, কোনো প্রবলেম নাই, লেখা যাবে, দুইটাই কারেক্ট। তাহলে আইডিয়াটা কি, এই যে আব্বারা একটা জিনিস শুনেন, আইডিয়াটা কি হচ্ছেটা কি হচ্ছে হইলো, এইখানে ফ্র্যাকশন ছিল একটাই, তার ভিতরে অনেকগুলা পার্ট ছিল, কিন্তু ওভারঅল ফ্র্যাকশন কিন্তু একটাই। কিন্তু এখন কি হইলো, সেই একটা ফ্র্যাকশনকে আমি স্প্লিট করলাম কয়টা ফ্র্যাকশনের মধ্যে, দুইটা ফ্র্যাকশনের মধ্যে। ঠিক আছে, এই জন্যই তাকে বলা হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন। ইফ আই ব্রেক ইট আই এম গেটিং মাল্টিপল ফ্র্যাকশন, এই জন্য নাম পার্শিয়াল ফ্র্যাকশন। মনে থাকবে, প্রসেসটা খুব সিম্পল, যতগুলো ফ্যাক্টর ততগুলো কনস্ট্যান্ট, তারপর জাস্ট ভ্যালু বসায় করতে হবে। এইরকম ম্যাথ কিন্তু আমরা ও লেভেলেও করছি, পিওর ম্যাথসে টুকটাক করছি, হয়তো তখন বুঝে করি নাই, বাট করছি। তো একই কাজ এখনো করতে হবে। ভালো আছো, বসো, অনেকদিন পরে আসলাম। আচ্ছা, তো এভাবে করে করতে হবে, ক্লিয়ার, ধরতে পারছি। আচ্ছা, এই এক্সাম্পলটা আমরা খালি একটু লিখে রাখি, বির ভ্যালু মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় না, এই যে এখানে একটা -1 আছে না। আয়মান তুমি তো অনেক কিছু মিস করে ফেলছো, এখন কি করবা, আল্লাহ ব্যবস্থা করে ফেলবে নাকি? হ্যাঁ, আশা করি, আশা করি। বসো, তুমি জুন ব্যাচের সাথে ক্লাস করো, জুন ব্যাচের ক্লাস সানডে থেকে শুরু হবে, এটা তুমি করবা না, তাও আমি বলে রাখলাম। সানডে আর টিউসডে ক্লাস হয় একই টাইম, 3:30 থেকে, ঠিক আছে? 3:30 থেকে শুরু। আসি, আসো। হ্যাঁ, বলো। কা- আরাফ থেকে আরাফ, আরাফের আম্মা, হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, উনি বুঝি উনি আমার কলিগ, ওনাকে এক্সট্রা ক্লাসের রুমে বসাও, আমি এক ফাঁকে আসতেছি, বলো 5-10 মিনিট পরে স্যার আসতেছে, বুঝতে পারো। মিস কফি খাবে কিনা জিজ্ঞেস করো। এটার ওয়ার্কশিট আমি এখনো দিই নাই, ঠিক আছে? আর আগের গুলা ওয়ার্কশিট আমি তোমাকে দিয়ে দিব, তোমার কাছে মানে খালি একটা ওয়ার্কশিট আছে তাই না? ট্রিগোনোমেট্রি আছে, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন নাই, আমি দিয়ে দিব। আচ্ছা, এটা আমরা লিখছি। আচ্ছা, আমরা একটু আগাই তাইলে, এবার তাহলে একটু একটু কঠিন ম্যাথের দিকে যাই।
যেমন আগের ম্যাথটা করছিলাম ফ্যাক্টর ছিল কয়টা? দুইটা। আর এখন যে ম্যাথটা করবো এখানে ফ্যাক্টর থাকবে কয়টা? তিনটা। ঠিক আছে, কনসেপ্ট কিন্তু একই। আচ্ছা, দেখি। এই বাবাজানের কথা বললেন না। কি সে রানিয়া বিপদে পড়ছেন নাকি কোনো? মারামারি করছেন? আরে কি করলেন তাই? মারামারি করে ফেলাইতে হবে। হ্যাঁ, আমাকে একটু বলেন, এখানে ফ্যাক্টর কয়টা? এক, দুই, তিন। হ্যাঁ ঠিক আছে, কনস্ট্যান্টও তিনটা হবে, সেটাও ঠিক আছে, কিন্তু তার আগে একটা কোয়েশ্চেন কিন্তু আপনারা জিজ্ঞেস করলেন না, সেটা কি? স্যার এটা কি প্রপার নাকি ইমপ্রপার বলেন? প্রপার। কেন প্রপার? কিউব আসবে আর উপরে কি আছে? স্কোয়ার। তার মানে কি ডিনোমিনেটরের পাওয়ার নিউমারেটরের থেকে বেশি, এই জন্য তাকে কি বলবো? প্রপার বলবো। লজিক বুঝতে পারছি? আচ্ছা রানিয়া এই পার্টটা মিস করছো, দেখো এই তিনটা এক্সাম্পল দেখো, বলো তো তাদের মধ্যে ডিফারেন্সটা কি কি? এইখানে ডিনোমিনেটরের পাওয়ার নিউমারেটরের থেকে কি বেশি? কেন বেশি? এক্স এর সাথে এক্স কে মাল্টিপ্লাই করলে স্কোয়ার হয়, আর এখানে তো ওয়ান। তাহলে এই ফ্র্যাকশনটাকে আমরা কি বলবো? প্রপার ফ্র্যাকশন। আচ্ছা, এইখানে দেখো এক্স এর সাথে এক্স কে মাল্টিপ্লাই করলে কি হয়? এক্স স্কোয়ার। উপরেও কি আছে? এক্স স্কোয়ার। আর এখানে উপরে কিউব আর নিচে কি? এক্স স্কোয়ার। তাহলে এই দুইটা সিনারিওতে কি হচ্ছে? দুইজনের পাওয়ার আইদার সেম অথবা ডিনোমিনেটরের পাওয়ার কম। লজিক বুঝতে পারছি? ডিনোমিনেটরের পাওয়ার বেশি হইতে হবে, ডিনোমিনেটর পাওয়ার যদি বেশি হয় তাকে আমরা কি বলতে পারবো? প্রপার বলতে পারবো। লজিক বুঝছি? প্রপার না হইলে কি হয় সেটার ব্যাপারে একটু পরে আসি। তাহলে এই যে এক্সাম্পলটা আমি এখন দিছি, এখানে কি ওই যে রুফাইরা যেটা বলো, স্যার এক্স এর সাথে এক্স কে সবগুলা মাল্টিপ্লাই করলে কি হইলো? কিউব। আর নিউমারেটরে কি আছে? স্কোয়ার। তাহলে এটা কি প্রপার, কোনো ঝামেলা নেই, লং ডিভিশন করতে হবে না। এখন বলো, তিনটা ফ্যাক্টরের জন্য কয়টা কনস্ট্যান্ট আসা উচিত? তিনটা। কি কি? এ, বি এন্ড সি। আচ্ছা, করা শুরু করো। আমি মনে কোশ্চেন একটু ভুল লিখছি আরো। এক্স প্লাস, এটা প্লাস টু হবে, হ্যাঁ। বলতে পারেন। না দিব না, দিব না, মাইনাস যদি আসে অটোমেটিক্যালি এমনি আসবে, নিজে থেকে দিব না। দিলে আসলে বল না, কিন্তু ঝামেলা না যাওয়া ভালো। আচ্ছা, এক্স এর ভ্যালু যেগুলো বসাবা সেগুলো কি হবে বলো তো? একটা মাইনাস ওয়ান, একটা কি হবে? মাইনাস টু, আর একটা কি হবে? মাইনাস থ্রি। এখন বাবারা একটু শোনেন, ওই যে এখানে এলসিএম নিতাম না, ওই স্টেপটা দেখাইতে চেতেছি না, ওয়েস্ট অফ টাইম। তাহলে আমার বলেন তো রাজিয়া, বলো আমাকে, এর সাথে এলসিএম করলে কি আসবে? তুমি দেখো একবার, পারবা? এক্স্যাক্টলি, এর সাথে আসবে এক্স প্লাস টু অ্যান্ড অফকোর্স কি? এক্স প্লাস থ্রি। ভেরি নাইস। তাহলে বলো বি এর সাথে কি আসবে? হ্যাঁ, সি এর সাথে কি আসবে? এক্স প্লাস ওয়ান অ্যান্ড এক্স প্লাস টু। আন্ডারস্টুড? সো ডোন্ট শো দ্যাট এলসিএম পার্ট, সাচ a ওয়েস্ট অফ টাইম। বাট এই লাইনটা দেখাবা। এখন তো তোমরা পারো, করো। আমাকে একটু 1 মিনিট টাইম।
আচ্ছা, ভ্যালু পেলাম কেউ? বলো। এ কত? 14। আচ্ছা, বি কত? -14। সুবহানাল্লাহ, বিশ্রী ভ্যালু। এলে পরীক্ষা আসলে দরুদ শরীফ পড়া শুরু হয়ে যাবে সবার। সি 28। আচ্ছা, দেখি ঠিক আছে কিনা। বাকি আর কেউ করছো? এটা একটু নিজেরা ক্রস চেক করে, এটা অ্যান্সার আসলে নাই তো। দেখো তোমাদের কি কি আসে। এর ভ্যালু কারো 14 আসছে? তোমাদের 14 আসছে, আদিবা তোমাদের 14 আসছে, রুফাইদা, রানিয়া। আচ্ছা, পরের কথা। না, এটা না দেখালে ভালো। তুমি যদি স্ট্রাগল করো তাহলে দেখাবা, কিন্তু দেখাইতে গেলে কি হয়, 2-3 মিনিট সময় চলে যাবে। খুব, মানে এটা তো কোর ম্যাথস না, এটার জন্য সময় নষ্ট করা উচিত না। আর আটকে গেলে তখন দেখাবা। আদিবা, তোমাকে কি মার্কশিটটা দিছিলাম? হ্যাঁ, ঠিক আছে। Excuse me.
ওকে, আর কারো আসলো -40 আর 28? বি আসে -28 আর সি আসে জাস্ট। আচ্ছা, তাহলে বি তে একটু কনফিউশন পাওয়া যাইতেছে। আদিবার কত আসছে? 14 40 28, মাইনাসটা হয়তো আসে নাই। আচ্ছা, ঠিক আছে, যার যেটা আসার কিছু একটা আসবে, সমস্যা নাই। এখন দেখো, আচ্ছা, এবার তাহলে আমরা এক স্টেপ আগাই। দেখো, আমরা এতক্ষণ পর্যন্ত যে কয়টা ম্যাথস করলাম সেখানে সবগুলা ফ্যাক্টরই কি ছিল? লিনিয়ার ছিল, তাই না? কয়টা করে ফ্যাক্টর ছিল দেখো, একটা, দুইটা, তিনটা। এন্ড প্রত্যেকটা ফ্যাক্টর কি ছিল? লিনিয়ার ছিল। তাই বলে ফ্যাক্টর যে সবসময় লিনিয়ার থাকবে তা না, নন লিনিয়ার ফ্যাক্টর থাকতে পারে। কিরকম? দেখি। আচ্ছা, আসে কিছু একটা, এনে প্যারা কেন? কনস্ট্যান্ট সলভ করা, ফিসাবিলিল্লাহ খিচুড়ি, একটা হইলেই হয়, হইব কিছু একটা। আচ্ছা, এবার এটাই আসি। বি তো না, সি করবো। ওকে। ওকে, এখন দেখো, আগে বলো আমাকে এটা কি প্রপার নাকি ইমপ্রপার? প্রপার, বিকজ ডিনোমিনেটরের হাইয়েস্ট পাওয়ার হচ্ছে কিউব আর নিউমিনেটরের হাইয়েস্ট পাওয়ার হচ্ছে ওয়ান, তাহলে এটা কি? প্রপার, নো ডাউট অ্যাবাউট ইট। কিন্তু আনলাইক দ্য লাস্ট ফিউ এক্সাম্পলস, আমাদের এখানে একটা ফ্যাক্টর হচ্ছে লিনিয়ার এন্ড আরেকটা ফ্যাক্টর কি? নন লিনিয়ার। ঠিক আছে, বুঝতে পারছি। নন লিনিয়ার ফ্যাক্টর লেখার একটা সিস্টেম আছে। কি লেখন? 1 মিনিট লেখন, আমি একটু দেখাই। সিস্টেমটা হচ্ছে এইরকম। তুমি একটা কনস্ট্যান্ট নিবা এ, যেটার আন্ডারে লিনিয়ার ফ্যাক্টরটা আসলো, আরেকটা ফ্যাক্টর নিলা বি। এখন বি যখন নিবা, তুমি একবার পাওয়ার ছাড়া কনসিডার করবা, তাহলে কি লিখবা? x-1। আরেকবার পাওয়ার সহ কনসিডার করবা, কি লিখবা? x-1 হোল স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা, সরি, স্কোয়ার। ঠিক আছে, এখন এটা কেন কেন হইল, কি কারণে করলাম? আচ্ছা, ছোটবেলার একটা ম্যাথ মনে করাই দিই। ধরো একটা ম্যাথ আছে 1/x আর 1/x, আচ্ছা 4/x²। ছোটবেলায় অ্যালজেব্রা এরকম সলভ করতে দিত না? ফার্স্টে কি করতাম? ফ্র্যাকশন প্লাস ফ্র্যাকশন হলে প্রথমে কি করতে হইতো? এলসিএম করতে হইতো। তুমি যখন এলসিএম করতা, সেই এলসিএম এ তুমি কি এক্স লিখতা, নাকি এক্স স্কোয়ার লিখতা, নাকি এক্স কিউব লিখতা? এক্স স্কোয়ার লিখতা, বিকজ এক্স স্কোয়ার কন্টেইনস অর হোল্ডস বোথ এক্স এন্ড এক্স স্কোয়ার, ঠিক কিনা? আচ্ছা, তারপর তুমি কি ফাইনালি যে পরে সিম্পলিফিকেশন যখন করতা, তোমার এখানে কি আসতো? এক্স, আর এখানে কি আসতো? 4। এখন জিনিসটাকে রিলেট করো। এটা কি? এটা হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন। আর এটা কি? এটা হচ্ছে আমার ফ্র্যাকশনটা, প্রপার ফ্র্যাকশনটা। খেয়াল করছো? তার মানে কি, স্কোয়ার থাকলে ফ্যাক্টর কিন্তু আসলে একটা না, স্কোয়ার থাকলে ফ্যাক্টর কয়টা? দুইটা। তাহলে মনে রাখতে হবে, এখানে যদি স্কোয়ার থাকে তাহলে একবার স্কোয়ার ছাড়া আর একবার কি? স্কোয়ার সহ। তাহলে যদি কিউব থাকতো কি করতাম? একবার টু দি পাওয়ার 1, একবার স্কোয়ার, আর একবার কি? কিউব। আচ্ছা, এখন আমরা বলো, এর সাথে কি আসবে? x-1 হোল স্কোয়ার, তাই না? হোল স্কোয়ার। বি এর সাথে কি আসবে? x+4 and also x-1, and c এর সাথে কি আসবে? শুধু x+4। আচ্ছা, ঠিক আছে, এটা যদি কন্ট্রাডিক্টরি লাগে, আমরা এলসিএম নিয়ে একটা পার্ট দেখাই। ফাহমিদা বলো, এই তিনটার এলসিএম কি হবে? x-x+4 তো হবেই, নাকি? আর x-1 হবে, নাকি x-1 হোল স্কোয়ার হবে? হোল স্কোয়ার হবে, এটা শিওর তো? এখন বলো, এর সাথে কি আসবে? x-1 হোল স্কোয়ার। বির সাথে কি আসবে? x+4 and also x-1। সির সাথে কি আসবে? বলো, x+4। এখন বুঝতে পারছো তো? এবার নিউমেরেটর ইকুয়ালস টু কি? নিউমেরেটর আগে বলো, এক্স এর ভ্যালু কি কি নিবা? একটা নিতে হবে -4 অবশ্যই, আরেকটা নিতে হবে 1, বাট এখানে আরেকটা থার্ড কনস্ট্যান্ট নিতে হবে, বিকজ নাইলে ভ্যালু আসবে না। তো যখন থার্ড কনস্ট্যান্ট নিতে হয়, জিরো নিয়ে করাটাই বেটার। ঠিক আছে, এখন কাজ করা শুরু করো।
দেখো আমার সাথে তোমাদের ভ্যালু মিলে কিনা। অলরাইট, পাইছেন ভ্যালু? আসছে এগুলো? ওকে, এবার আচ্ছা বলেন, আগে বলেন এটা কি এই কথা বলো না, এটা কি ইয়া হবে, প্রপার হবে না ইমপ্রপার হবে? প্রপার হবে। কেন? ডিনোমিনেটরের পাওয়ার হচ্ছে কিউব, নিউমারেটরের পাওয়ার হচ্ছে স্কোয়ার। আর এখানে কি আছে? নন লিনিয়ার ফ্যাক্টর আছে। বাই দ্য ওয়ে, নন লিনিয়ার ফ্যাক্টরের ম্যাথস গুলার একটা নাম আছে, এটাকে বলা হয় রিপিটেড ফ্যাক্টর। তো কনস্ট্যান্ট গুলো সব লিখে ফেলো। ফাহমিদা, এবার বলো তো এলসিএম লেখার পার্টটা না লেখা, কি লিখবো? এর সাথে কি যাবে? গুড। বির সাথে কি যাবে? গুড। আর না, স্কোয়ার না, স্কোয়ার তো ক্যান্সেল হয়ে যায় একটা, এটার নিচে এটা আছে না, তাহলে তো স্কোয়ার স্কোয়ার কাটাকাটি হয়ে যাবে। আচ্ছা, আর সির সাথে কি যাবে? আর পুরো জিনিসটা আইডেন্টিক্যাল হবে এই 3x² - 7x - 4 এর সাথে, ঠিক আছে? এক্স এর ভ্যালু ভালো মতো বসাও, দেখো কি কি আসে। একটা থেকে আসবে 3, আর একটা থেকে আসবে 2। করে ফেলো।
হ্যাঁ, রিপিটেড রিপিটেড ফ্যাক্ট, রিপিটেড ফ্যাক্ট। বীর ভ্যালু কত আসলে দেখো। ওয়ান আসছে। বাকি সবাই দেখো ওয়ান আনতে পারছে কিনা। অলরাইট। আচ্ছা, তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যা যা এক্সাম্পল দেখছিলাম সবগুলা কি ছিল? প্রপার ফ্র্যাকশন ছিল। আর এখন তাহলে আমরা কিসের এক্সাম্পল দেখবো? ইমপ্রপার ফ্র্যাকশনের। তাহলে ইমপ্রপার ফ্র্যাকশনের জন্য কিন্তু কাজ আছে, শুরুতেই পার্শিয়াল ফ্র্যাকশনের কাজ করা যাবে না। ইমপ্রপার ফ্র্যাকশনকে লং ডিভিশন করে প্রপার বানাইতে হবে, তারপরে তুমি এই প্রসিডিউরটা করতে পারবে। কিরকম? দেখো, গরম লাগে।
ফামিদা, প্রপার নাকি ইমপ্রপার? ইমপ্রপার। কেন ইমপ্রপার? ডিনোমিনেটরের হাইয়েস্ট পাওয়ার কি স্কোয়ার, নিউমিনেটরের হাইয়েস্ট পাওয়ার কি স্কোয়ার। লং ডিভিশন করতে হবে। লং ডিভিশন করার আগে এটাকে একটু প্রপারলি লিখে নাও, এক্সপ্যান্ড করো। এই এক্সপ্যান্ড করে নিলাম, তাই না? এখন লং ডিভিশন যখন আমরা করব, তখন আরো একটা কাজ করবা। এক্স স্কোয়ার প্লাস 0x+0 এইভাবে লিখে নিবা। যেগুলা মিসিং কনস্ট্যান্ট আছে সেগুলো লিখে নেওয়া ভালো, জিরো দিয়ে লিখবা। এখন দেখো লং ডিভিশন করতে অনেক ইজি হবে। ফার্স্টে 1 দিয়ে মাল্টিপ্লাই করো। বলো, লং ডিভিশন শেষ না? ঠিক তো? পাওয়ার তো কমে গেছে, এখন তো আর করা যাবে না। এখন কিভাবে লিখতে হয়? এই দেখো, সবার ফার্স্টে কি লিখবা? 1। তারপর কি লিখবা? -8x - 12 ডিভাইডেড বাই কি? x² - 8x+12। বলো বুঝছি কিনা? এই যে এটা আছে না, এটা এখানে লিখলাম। আচ্ছা, এখন আমাকে বলো, এটাকে তো ফ্যাক্টরাইজড ফর্মে লেখা উচিত। তাহলে কি লিখতে হবে? x - 2 and x - 6। বলো তো ফাহমিদা, এই পার্ট টু, এইটা কি প্রপার নাকি ইমপ্রপার? আরেকবার বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লাস হবে, জি থ্যাংক ইউ, হ্যাঁ। এখন আমাকে বলো, এইটু কি প্রপার নাকি ইমপ্রপার? প্রপার। তাহলে এটার পার্শিয়াল ফ্র্যাকশন এখন কি করা যাবে? একই ওয়েতে করতে হবে। তাহলে সেটা করি আমরা। এইভাবে করে অ্যান্সারটা রিপ্রেজেন্ট করতে হয়। দেখা যাবে।
এই দুটা ম্যাথস একটু করো তোমরা, 7B আর 8B।
কি ভ্যালু পাইলাম? লং ডিভিশন করছো এখন না? লং ডিভিশন করছো? দাঁড়াও, তোমাকে আমি দেখাই দিচ্ছি। এটার লং ডিভিশনটা কেমন হয়? ফার্স্টে তাহলে কি দিয়ে মাল্টিপ্লাই করবো? ওয়ান। এখন ওয়ান দিয়ে যদি মাল্টিপ্লাই করি, নো চেঞ্জ। এবার সাইন সরায় দাও সবগুলা। এবার ক্যান্সেল মারো। ক্যান্সেল মারলে এটা বাদ। এখান থেকে কি থাকে? -2x। এখান থেকে কি থাকে? +14। এখন লেখার সিস্টেমটা কি? এই এই ওকে। সবার ফার্স্টে কি লিখবো? ওয়ান। তারপর কি লিখবো? 14 - 2x। আর x² + 4x - 5। এটা পারছিলা? ও আচ্ছা, তুমি তো পারছি। And এটা ফ্যাক্টরাইজ করে তারপরে ইয়া করতে হবে। এটা ফ্যাক্টর করলে কি কি হয় ফাহমিদা? একটা হয় x - 1, আর একটা x+1, 5। এটাকে কিন্তু আবার ফার্দার কি করতে হবে? পার্শিয়াল ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে, বিকজ এটা এখন প্রপার হয়ে গেছে। এন্ড এটা করলে অ্যান্সার আসে 7 না,
2 আর -4। আসছে এরকম ভ্যালু? গুড। পরেরটা শেষ করে আমি অ্যান্সার বলছি। রানিয়া, 8 এর b%। আচ্ছা, 8 এর b অ্যান্সার লিখে দিই। 8 এর b ফাইনাল অ্যান্সার আসবে এরকম: x+3 - 2 divided by x+2, 1 divided by x-1। দেখেন আসছে কি? x+3টা না, ও তো ওর ডিনোমিনেটরে তো ফ্যাক্টর নাই। যেটার ফ্যাক্টর থাকবে তার জন্য করতে হবে, ঠিক আছে? এটা একটু লেখো। শেষ হয়ে গেছে সবার? আচ্ছা, তাহলে দেখো, তাহলে আমরা কিন্তু আজকে ইন্টিগ্রেশনের কিছুই করিনি। কি করছি? একটা টেকনিক শিখছি। টেকনিকটার নাম কি? পার্শিয়াল ফ্র্যাকশন করা। পার্শিয়াল ফ্র্যাকশনের আবার কিছু টাইপ ছিল: প্রপার, ইমপ্রপার, রিপিটেড ফ্যাক্টর। পার্শিয়াল ফ্র্যাকশনটা কেন কাজে লাগে এটা আমরা এখন বুঝতে পারবো। এখন আমরা একটা ছোট্ট P3 ইন্টিগ্রেশনের পার্ট রিক্যাপ করি। তোমাদের মনে আছে না, 1/লিনিয়ার ফ্যাক্টরকে ইন্টিগ্রেট করলে লন ইন্ট্রোডিউস করা লাগতো? স্যার কি বলে? বলে হচ্ছে এইটা: যদি a ডিভাইডেড বাই bx+c হয়। ফার্স্ট অফ অল সবাই দেখো, এটা কি লিনিয়ার না? তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে কি হবে মনে আছে? মনে আছে লন, তাই না? কি লিখতে হয়? লন bx+c। এখানে এ এর মতো বসে থাকে, আর পুরো জিনিসটাকে ডিভাইডেড বাই কি করতে হয়? বি, এন্ড লাস্টে তো প্লাস সি লিখতে হবে। অর আমরা যদি নিউমেরিক্যাল কোন এক্সাম্পল দেখতে চাই, মনে করো তোমাকে কেউ একজন বলছে 3 ডিভাইডেড বাই, আই ডোন্ট নো, মেবি x+1, এই ইন্টিগ্রেশন করার জন্য আগে দেখতে হবে ডিনোমিনেটরে লিনিয়ার ফ্যাক্টর আছে কিনা। আছে তো? আছে না? তাহলে এখন কি করব? কি লিখবো? 3 লন x+1 ডিভাইডেড বাই 1 লেখার দরকার নেই, বোঝানোর জন্য লিখলাম। বুঝছি? এটা ছিল আমাদের সেই P3 রিক্যাপ, যেখানে আমরা দেখছিলাম লিনিয়ার ফ্যাক্টর, 1/লিনিয়ার ফ্যাক্টর বা কনস্ট্যান্ট বা লিনিয়ার ফ্যাক্টরকে যদি ইন্ট্রোডিউস করা হয়, তাহলে সেখানে কি আনতে হয়? লন নিয়ে আসতে হয়, তাই না? আচ্ছা, তাহলে এখন আমরা দেখব পার্শিয়াল ফ্র্যাকশন সহ এই জিনিসটা কিভাবে কাজে লাগে। এখন মনে করো তোমাদেরকে একটা ম্যাথস দেওয়া হয়েছে, যে ম্যাথসটা দেখতে এরকম। এখন আগে আমাকে বলো, এটা দেখে তো u/b-র মতো মনে হচ্ছে, বাট এট দ্য সেম টাইম এটা একটা প্রপার ফ্র্যাকশন না? তাহলে প্রপার ফ্র্যাকশনকে আমরা কি করতে পারবো? আগে পার্শিয়াল ফ্র্যাকশন করতে পারবো। যদি পার্শিয়াল ফ্র্যাকশন করি, বেশি স্টেপস দেখানোর দরকার নেই, ধুমধাম করো। এর সাথে আসবে x+1, বির সাথে আসবে x+3, পুরা জিনিসটা আইডেন্টিক্যাল হবে কার সাথে? 3x - 5 এর সাথে। একবার আমরা বসাবো -1, যেটা 0 হয় সেটা লিখই না, তাহলে আরো ভালো হয়, সময় বেঁচে যাবে। এখানে -1 + 3, এখানে -1 -5। বলো তো বির ভ্যালু কত আসে? ক্যালকুলেট করো। -4 আসে না? আচ্ছা, এবার কি বসাবো? -1 বসায় ফেলছি, এবার বসাবো -3। যেটা 0 সেটা লেখার দরকার নেই। হ্যাঁ, আমাকে বললো এর ভ্যালু কত আসে। আসলো তো না? তাহলে এখন আমাকে বলো, আমাকে যে ইন্টিগ্রেশন করতে দিছি, ইন্টিগ্রেশন করার আগে আমরা আগে পার্শিয়াল ফ্র্যাকশন করে নিছি। পার্শিয়াল ফ্র্যাকশন করলে চেহারা কেমন হইলো? এ তো আর লিখবো না, কি লিখবো?
7 / x+1, বি তো আর লিখবো না, কি লিখবো, -4 / x+3, এখানে কি লিখবো, ডিএক্স। আগে বলো বুঝছি কিনা। এখন আমাকে বলো কনস্ট্যান্ট বাই লিনিয়ার ফ্যাক্টর, কনস্ট্যান্ট বাই লিনিয়ার ফ্যাক্টর, তাহলে এটাকে এখন কি করা যাবে, কি লিখতে হবে, লন, বলো, লন x+1, লন x+3। লাস্টে একটা ব্যাপার আছে, সেই লাস্টের ব্যাপারটা হচ্ছে তুমি এখানে আর সি লিখবা না। যখন ইন্টিগ্রেশনের আউটপুটে সবগুলা লন টার্ম আসছে, তখন লাস্টে সি না লিখে লন কে লেখা ইউজফুল, ম্যান্ডেটরি না, ইউজফুল লিখলে সুবিধা হয়। ঠিক আছে, অন্য সময় কিন্তু আমরা সি লিখতাম, বাট এখানে সব লনের টার্ম, সব, তাহলে লাস্টে কি লিখবো, লন কে। তাহলে যেটা হবে, পুরা সিস্টেম, পুরা জিনিসটাকে আমি একটা লনের মধ্যে নিয়ে আসতে পারবো, একটা টার্মের মধ্যে নিয়ে আসতে পারবো। এই কথার মানে কি, ফোরটা কোথায় চলে যাবে, এই যে জিনিসটা এরকম হয়ে যাবে না, টু দি পাওয়ার 7, টু দি পাওয়ার 4, এন্ড এটাকে সিম্পলিফাই করে লিখলে এরকম কিছু লেখা যাবে, কে, এটা হচ্ছে আমাদের ফাইনাল। বলো বুঝতে পারছি কিনা। তাহলে পার্শিয়াল ফ্র্যাকশন করে যেটা পাবো সেটাকে আমার পরে আবার ইন্টিগ্রেশন করতে হবে, মনে রাখতে হবে লাস্টে প্লাস সি লিখবো না, কি লিখবো, লন কে আর একটা সিঙ্গেল কনস্ট্যান্টের মধ্যে এটাকে নিয়ে আসবো। ঠিক আছে, দিস ইজ আওয়ার টাস্ক। ওকে, এটা একটু লিখি, এত কষ্ট করছি এটা শেখার জন্য। মাইনাস থাকলে লন কে কি করতে হয়, ডিভাইড, আর প্লাস থাকলে লন কে কি করতে হয়, মাল্টিপ্লাই, তাই না।
ওকে, এবার শেষ আমাদের। আচ্ছা, এবার আরেকটা এক্সাম্পল দেখি। আচ্ছা, আগে একটা বেসিক করেন। এটা আগে করেন। আগে কি করবেন? পার্শিয়াল ফ্র্যাকশন করবেন, দুইটা কনস্ট্যান্ট হবে, তারপর ইন্টিগ্রেশন করবেন। এর ভ্যালু কত আসছে? 1। ওকে, ইন্টিগ্রেশনটা কমপ্লিট করি। বুঝতে পারলাম? ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন।
দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও। হ্যাঁ, আগে বলো এটা কি প্রপার নাকি ইমপ্রপার? ইমপ্রপার। দুজনের পাওয়ার কি সেম? লং ডিভিশন করে প্রপার বানায়ে পার্শিয়াল ফ্র্যাকশন করে তারপরে ইন্টিগ্রেশন করো। -4 -1, হ্যাঁ। থ্যাংক ইউ।
ম্যাটার করে না, ম্যাটার করে না, সমস্যা নেই। আর কোয়েশ্চেনে পার্শিয়াল ফ্র্যাকশনটার অর্ডার কি হবে তোমাকে দিয়ে দিবে, কনস্ট্যান্ট ওরা ওই অর্ডারে দিয়ে দিবে, না হলে তুমি নিতে পারো, ম্যাটার করে না। আগে পিছে হবে, আগে পিছে হবে, কারণ তুমি যখন ইন্টিগ্রেশন করবা আগে পিছে হবে, বাট ফাইনাল ভ্যালু সেম আসবে। এগুলা মোস্টলি লিমিটেড ম্যাথ, তো তুমি যেই ভ্যালু দিয়েই করো ফাইনাল অ্যান্সার সেম আসবে। আচ্ছা, ইন্টিগ্রেশনটা করে ফেলো। সবগুলোর মধ্যে কিন্তু লন আসতেছে না, ঠিক আছে? সবগুলোর মধ্যে যদি লন না আসে, লাস্টে কি আর আমি লন কে লিখবো? না, লাস্টে প্লাস সি লিখবো। ঠিক আছে, ঠিক আছে, এটা লেখা হইলে তারপর বাড়ির যাই।